ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 6.1 বীজগণিত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো আমাদের বীজগণিত ভগ্নাংশের প্রথম 9 নম্বর অঙ্কটা করব। তো আমাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে 9 নম্বরের প্রশ্নটা হচ্ছে x স্কয়ার প্লাস 2x x স্কয়ার প্লাস 2x minus 15 x square plus 9x square minus 9x plus 20. সরি, এটা আমাদের 10 নম্বর অঙ্ক। তো আমরা আমাদের আগে 9 নম্বর অঙ্কটা করব। Number 9, x square minus y square x plus y whole square x plus y whole square. এই হলো আমাদের প্রশ্নটা। এই প্রশ্নটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাই, এখানে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা একটা সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এখানে সূত্রটা দেওয়া আছে x আর y, প্রয়োগ করা হয়েছে xy হিসাবে। তো আমরা লিখব x প্লাস y x মাইনাস y, আর এখানে আছে x প্লাস y হোল স্কয়ার। যেহেতু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতেছি, তো আমরা বর্গের সূত্রে যাব না, আমরা করব x প্লাস y ইন্টু x প্লাস y। তো এখানে আমরা x প্লাস y যেহেতু কাটতে পারি, তো আমাদের থাকলো x মাইনাস y বাই x প্লাস y। তো এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। এই হলো আমাদের 9 নম্বরের অঙ্ক। এখন আমরা আমাদের 10 নম্বর অঙ্কটি শুরু করব। তো নাম্বার 10, তো 10 নম্বরে প্রশ্নটা হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 বাই x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তো এটা যদিও লঘিষ্ঠ আকারে প্রকাশ, কিন্তু এটা দুটোটা উপরে নিচে দুটোটাই উৎপাদক বিশ্লেষণ করবো আমরা। তো আমরা লিখব, এখানে আমরা মিডল টার্ম করবো x স্কয়ার প্লাস এখানে 15, এখানে আছে 2। তো আমরা লিখব 3 5 15, 3 5 15 মানে 3 আর 5 3, আর 5 আমরা গুণ করলে পাই 15, আর 5 থেকে আমরা 3 বিয়োগ করলে পাবো 2। এটা মিডল টার্ম। আমরা লিখব 5x মাইনাস 3x মাইনাস 15, আর এখানে লিখব x স্কয়ার, এটা হলো 4 5 20, 4 5 20, আর 4 এর পাশে যোগ করলে পাই আমরা 9। হ্যাঁ, তোমরা মিডল টার্ম। তো আমরা লিখব 5x মাইনাস 4x প্লাস 20। x কমন, x প্লাস 5 মাইনাস 3 কমন, x প্লাস 5। আর আমরা এখানে লিখতে পারি x কমন, x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে পাই x মাইনাস 5। তো এখানে x প্লাস 5 আমরা একটা কমন নিব x প্লাস 5, আর আছে x মাইনাস 3, x মাইনাস 3, আর এখানে আছে x মাইনাস 5 আমরা একটা নিব x মাইনাস 5 কমন নিলাম, আর আছে x মাইনাস 4। তো এখানে আছে x মাইনাস 5, এখানে x মাইনাস 5 নাই, এখানে x মাইনাস 4, এখানে x মাইনাস 4, মানে সবগুলো আনকমন। তো আনকমন নেওয়াতে আমরা এখন আমরা কি করব,
দেখি আমরা গুণ করতে পারি কিনা বা ভাগ করতে পারি কিনা। তো আমাদের প্রশ্নটা আমরা আরেকটু দেখব। আমাদের এখানে এটা প্লাস, যেহেতু এখানে প্লাস এটা প্লাস, হ্যাঁ, তো 4 5 20 হলে এটা 4 ভাগ যোগ করলে হয় 9, তো আমাদের এইটা হবে প্লাস, এইটা প্লাস, এইটা প্লাস, এইটা প্লাস। হ্যাঁ, তো আমরা এই রাশি দুটো কাটতে পারি। তো আমরা লিখব x মাইনাস 3 আর x প্লাস 4। এই হলো আমাদের অ্যান্সার। আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ শেষ হলো। এখন আমরা আমাদের 11 নম্বর অঙ্কটি করব। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সাধারণ হর বিশিষ্ট লিখব সাধারণ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। 11 নম্বর a by bc, comma a by ac, a by ac। এখানে আমরা যেমন হরগুলার লসাগু বের করব। আমরা লিখব যে প্রদত্ত হরগুলোর লসাগু। প্রদত্ত হরগুলোর লসাগু এখানে আছে a b c, আমরা লসাগু পাইলাম a b c। এখন আমরা এই a b c কে এই b c দ্বারা ভাগ করব। তো আমরা পাই ভাগফল পাই a। এখন আমরা এই ভগ্নাংশটা এখানে আনবো a বাই bc। এই ভগ্নাংশটা আমরা আবার লিখবো a বাই bc ইন্টু, এখানে আমাদের ভাগফল হচ্ছে a, আমরা এখানে a লিখলাম। এখন আমরা এটার গুণ করব, পাই a স্কোয়ার, আর এখানে হবে a b c। তারপরে আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজে। আমরা লিখব a b c ভাগ ac। তো আমরা ac দিয়ে ভাগ করেছি, ac দিয়ে ভাগ করলে পাই b, আমাদের ভাগফল b। অতএব এখন আমরা ভগ্নাংশটা লিখব a বাই ac ইকুয়াল, আমরা আবারও লিখব a বাই ac। এখানে আমাদের ভাগফল আছে b, এই যে এখানে এই ভাগফল b পাইলাম আমরা। এখন আমরা গুণ করব ab বাই abc। এই হলো আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রথম অঙ্কটা, 11 নম্বর শেষ করলাম আমরা। এখন আমাদের 12 নম্বর অঙ্ক, সরি ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে x বাই pq, কমা y বাই pr, y বাই pr। তো আমরা লিখব প্রদত্ত হরগুলোর লসাগু। এখানে পি কিউ আর দেওয়া আছে, আমরা পি কিউ আর লসাগু পাইলাম পি কিউ আর। এখন আমরা এই পি কিউ আর বা লসাগুর কথা বলতেছি, যেটা আমরা ভাগ দেব পি কিউ দিয়ে। তো আমরা পাই আর, এখানে আমরা ভাগফল পাইলাম আর।
অতএব এখানে আমরা প্রথম ভগ্নাংশটি লিখব x বাই পি কিউ, x বাই পি কিউ। আমরা আবারও লিখব x বাই পি কিউ। এইখানে আমরা লিখব আমাদের এই ভাগফল r, লেখার পরে আমরা এটা গুণ করলাম পি কিউ আর, আর এখানে হচ্ছে এক্স আর, এখানে হচ্ছে এক্স আর। এখন আমরা আমাদের দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। আমরা আবারও লিখব পি কিউ আর ভাগ পি আর। আমরা পি আর দ্বারা ভাগ করব। তো পি আর দ্বারা ভাগ করলে আমরা পাই কিউ। অতএব আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা এখানে লিখব ওয়াই বাই পি আর। আমরা এই ভগ্নাংশটা আবার লিখব ওয়াই বাই পি আর ইন্টু এখানে ভাগফল কিউ, আমরা কিউ লিখলাম, এখানে আছে কিউ ওয়াই, নিচে আছে পি কিউ আর। তো এই হলো আমাদের 12 নম্বরের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তো আমরা যদি এটা অ্যান্সার দিই, আমরা অ্যান্সার দিলে এভাবে পারবো নির্ণয়, আমরা লিখব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, একটি হচ্ছে এক্স আর বাই পি কিউ আর কমা, আর অন্যটি হচ্ছে কিউ ওয়াই বাই পি কিউ আর। এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।